হাই গাইস, ভেরি গুড মর্নিং। আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দিলখুশ। আজকে আমরা বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো এখন বাজে 5:53। হ্যাঁ, যদিও একটু বেরোতে লেট হয়ে গেল, বাট আমরা উঠে গেছি এই 5টা নাগাদ। তো এক এক করে কী কী করছি, কীভাবে যাচ্ছি, টোটালটা দেখাবো। টোটাল ট্রিপটা কভার করবো, কী কী খাচ্ছি স্পেশালি। তো দেখতে থাকো একের পর এক। তো চলো, লেটস গো। জার্নি স্টার্ট করেছিলাম সেকেন্ড হুগলি ব্রিজ অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে। একে তো মনে প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড একটা উত্তেজনা, তার উপরে সকালবেলা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের উপর দিয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের উপর দিয়ে জার্নি করার মজাটাই আলাদা। এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম কোলাঘাটের উদ্দেশ্যে। রাস্তাটা দেখে মোটামুটি সবাই আশা করি বুঝতেই পারছো যে আমরা অলরেডি কোলাঘাট ব্রিজে পৌঁছে গেছি। সময় কিন্তু বেশিক্ষণ লাগেনি আমাদের, মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। এবার চলো কোলাঘাটে এসে আমরা কোন রেস্টুরেন্ট থেকে আমাদের ব্রেকফাস্ট সারলাম সেটা দেখা যাক, এবং কি কি খেলাম সেটাও দেখানো যাক। Uh-huh. Don't you think that I can see you anxiously? Try not to catch a glimpse of me. Don't you worry. তো ভিডিও দেখে মোটামুটি বোঝা যাচ্ছে সেদিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য পৌঁছে গিয়েছিলাম শেরি বেঙ্গল হোটেলে। শেরি বেঙ্গল হোটেলের ঠিক ঢুকেই ডান হাতে রয়েছে একটি স্ন্যাক্স বার এবং আমুল আইসক্রিমের একটি কাউন্টার। এখানে আমুলের বিভিন্ন আইসক্রিম এবং স্ন্যাক্স বার খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। কোলাঘাট থেকে বাঁ দিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে মানে নন্দকুমার এর দিকে, ঠিক সেই রাস্তায় একটু ঢুকেই বাঁ হাতে রয়েছে শেরি বেঙ্গল হোটেল। এই হোটেলের অত্যন্ত মনোরম পরিবেশ এবং বিভিন্ন ধরনের খাবারের সম্ভার রয়েছে এখানে। তো চলুন এবার দেখা যাক ব্রেকফাস্টে আমরা ঠিক কি কি ডিশ অর্ডার করেছিলাম। প্রথমে যে ডিশটি অর্ডার করেছিলাম সেটা হলো পুরি সবজি, 4টে পুরি এবং একটি চানা মটরের সবজি। অত্যন্ত দারুণ টেস্ট ছিল এবং পুরো গরমা গরম। তারপরে নিয়েছিলাম মশলা ধোসা। উফ, টেস্ট জাস্ট অসাধারণ, অসাধারণ বললেও হয়তো কম বলা হবে, এতটা সুন্দর এর টেস্ট ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ এবং লাস্টে একটি লাইম সোডা। So after completed our breakfast, we had started our journey towards মন্দারমণি। আর সাথে রয়েছে দলবল। এই এক গাড়ি দলবল নিয়ে আমরা গিয়েছিলাম আমাদের উইকেন্ড কাটাতে মন্দারমণিতে। তো চলো যাওয়া যাক। প্রায় 2.5 আওয়ার্স পরে আমরা এসে পৌঁছালাম চাউলখোলা মোড়ে। তো চাউলখোলার মোড়ের ট্রাফিক এটা তো আর নতুন কিছু নয়, প্রায় অনেকটাই ট্রাফিক থাকে, যেহেতু ওই মোড়ে সমস্ত বাস এবং সমস্ত গাড়ি থেকে সমস্ত লোকজন যারা প্রাইভেট গাড়িতে যান না আর কি, তারা ওখানে নেমে বিভিন্ন ধরনের গাড়ি করে প্রায় ওই মোড় থেকে 11 থেকে 12 কিলোমিটার রাস্তা মন্দারমণির বিচ, তো সেখানে জার্নিটা করেন। তো আমরা অলরেডি সেই রাস্তায় চলে এসেছি। আমরা এই রাস্তা দিয়ে প্রায় 11 থেকে 12 কিলোমিটার জার্নি করব মন্দারমণির মেন বিচে পৌঁছাতে। মন্দারমণির মেন বিচ থেকে আরও 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশন সুইট ফ্যান্টাসি রিসর্টে। দূরে দেখতে পাচ্ছি রিসর্টটার নাম সুইট ফ্যান্টাসি রিসর্ট।
তো এই রিসর্টটা আসার জন্য মন্দারমণির মেন বিচ থেকে আরও 2 থেকে 3 কিলোমিটার জার্নি করতে হবে। যদিও সমস্ত ধরনের ভালো ভালো যে রিসর্টগুলো রয়েছে সেগুলো মন্দারমণি মেন বিচ থেকে একটু ভেতরেই। আস্তে আস্তে আমরা রিসর্টের মধ্যে এন্ট্রি নিলাম। রিসর্টে এন্ট্রি নেওয়ার পরে গাড়ি থেকে নেমে আমরা ফার্স্টে রিসেপশনের দিকে গিয়েছিলাম আমাদের চেক ইনটা কমপ্লিট করার জন্য। যদিও আগে থেকে আমাদের রুম বুক ছিল অলরেডি, কিন্তু তা সত্ত্বেও যেটুকুনি ফর্মালিটিস বাকি থাকে সেইটা কমপ্লিট করার জন্য আমরা ফার্স্টে রিসেপশনে গিয়েছিলাম। রিসেপশনটা সত্যিই সুন্দর, সুন্দর বললেও হয়তো কম বলা হয়। এরকমভাবে সাজানো এবং চারিদিক থেকে যত রকমের আসবাবপত্র রয়েছে এবং যা যা জিনিস দিয়ে না রিসেপশনটা সাজিয়ে তুলেছেন, তাতে করে একটা কোনো জিনিসের যে স্টার্টিং ভিউটা খুব সুন্দর হওয়া উচিত সেটার একদম কিন্তু প্রকৃত উদাহরণ বলা চলে এই সুইট ফ্যান্টাসি রিসর্টের রিসেপশনে আমরা আমাদের চেকিং প্রক্রিয়াটা কমপ্লিট করছিলাম এবং তার সাথে সাথে এই রিসেপশনটা যে সব জিনিস দিয়ে সাজানো হয়েছে এবং এখানকার যে সিংহাসনটি রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছি আমরা রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, রিসেপশনের ঠিক ফার্স্ট ফ্লোরে রয়েছে অ্যামিনিটিস, গেম সেন্টার এবং জিম সেন্টার। এখানে যে সকল ট্যুরিস্ট অর্থাৎ গেস্ট আসেন আর কি রিসর্টে, তারা এখানকার প্রত্যেকটি অ্যামিনিটিস অর্থাৎ ইনডোর গেমস লাইক পুল, ক্যারাম, আরও বিভিন্ন যে ইনডোর গেমসগুলো রয়েছে সেইগুলো উপভোগ করতে পারেন। এবং তার সাথে যদি তারা চান এখানে জিমের যে বিভিন্ন অ্যামিনিটিস রয়েছে, মানে জিমের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে সেইগুলো কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারেন। টাইম বলতে সকালবেলায় 9:30 থেকে টাইমিং স্টার্ট হয়ে যায় আপ টু দুপুর 1:30 অবধি। তারপর লাঞ্চ আওয়ার্সটা বাদ দিলে আবার বিকেল 3:30 থেকে কিন্তু সন্ধ্যে 7:30 অবধি আপনারা জিম, ইনডোর গেমস, এই যে জিনিসগুলো এখানে রয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদের সুবিধা মতো ইউজ করতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে সেদিনকে ওনাদের ছিল ব্যবস্থায় লস্যি। 2 ধরনের ড্রিঙ্কস থাকতে পারে, লস্যি আর আমপান্না। ওয়েলকাম ড্রিঙ্কসটা কমপ্লিট করে আমরা এবার আস্তে আস্তে চললাম রিসর্টের মধ্যে, অর্থাৎ রিসর্টের যে লন আছে সেই লন দিয়ে আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে এগিয়ে চললাম এবং সাথে সাথে রিসর্টের কিছুটা ভিউজও আমরা দেখে নিলাম। এখানে কিন্তু ভ্যালে পার্কিং হয় এবং আমাদের লাগেজ ওনারাই ক্যারি করে রুম অবধি পৌঁছে দিয়েছিলেন। এফ ব্লকে ফার্স্ট ফ্লোরে 207 আমাদের রুম নাম্বার ছিল। রুমে এন্ট্রি নিতেই জাস্ট মুখ থেকে একটাই ওয়ার্ড বেরোলো, ওয়াও! অসাধারণ একটা রুম, জাস্ট অসাম। রুমের স্পেস থেকে শুরু করে
ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ টোটালি প্রিপ্ল্যান্ড অ্যান্ড কোয়ালিটি এনারা প্রচণ্ডভাবে মেনটেন করছেন, তার সাথে হাইজিনও। রুমের মধ্যে ছিল একটি বড় ওয়ার্ড্রপ, ছিল একটি 42 ইঞ্চি টিভি। আমরা যেহেতু একটি ট্রিপল বেডেড রুম নিয়েছিলাম, সেই কারণে এই রুমটাতে আমাদের দুটো এসি ছিল এবং বেডের সাথে সাথে সুন্দর দুটো সোফা সেট এবং একটি টি টেবিল ছিল। তার সাথে একটি মিনি ফ্রিজও ছিল রুমের মধ্যে। বুম বক্স যেটা দেখছেন ওটা আমরাই ক্যারি করেছিলাম, হোটেল থেকে দেয়নি। এরপরে আমি অবাক হয়ে গেলাম এনাদের ওয়াশরুমটি দেখে। ওয়াশরুম আমি অনেক হোটেলেরই দেখেছি, অনেক রিসর্টে দেখেছি, কিন্তু এরকম রিসর্টের একটা ইউনিক জিনিস এটা আমি দেখিনি, যেটা হলো এই রিসর্টে হ্যাঁ ওয়াশরুমের মধ্যে বেসিন আছে, আলাদা করে শাওয়ার কেস রয়েছে, ঠিক আছে, কিন্তু যেটা আমি ইউনিক জিনিস দেখলাম সেটা হলো সিলিং ফ্যান। এখানকার ওয়াশরুমে সিলিং ফ্যান রয়েছে এবং এই সিলিং ফ্যানটা শুধু আমাদের এই ট্রিপল বেডের রুম বলে নয়, এটার হোটেলের বাদ বাকি সমস্ত রুমেই অ্যাভেলেবেল, যেটা আমি ওনাদের থেকে শুনে জানতে পারলাম। এরপরে আমরা গেলাম এই রুমটার সব থেকে যেটা অ্যাট্রাকটিভ পার্ট, সেটা হলো লন অর্থাৎ বারান্দা। সি ফেসিং যে রুমগুলো রয়েছে এবং অনেক ব্যাক সাইডের কিছু কিছু রুম আছে, যেই রুমের সাথে একটি বারান্দা আছে, সেখানে বসার জন্য দুটি চেয়ার, একটি টুল দেওয়া রয়েছে এবং এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময়টা কেটে যায় পুরো রিসর্টটা দেখতে গিয়ে। এবং সব থেকে যেটা আকর্ষণ মন্দারমণি বা যে কোনো সি ফেসিং রুমের, সেটা হলো সমুদ্র আপনি এই বারান্দা থেকে উপভোগ করতে পারবেন। এবং রিসর্টগুলোর যেটা বর্তমান দিনে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হলো সুইমিং পুল। সেই সুইমিং পুল এবং হোটেলের টোটাল দৃশ্যটা, মানে টোটাল হোটেলটা আপনি এই বারান্দায় বসে কভার করতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা সময় এখানে আপনার কেটে যাবে। তো এই সবটা দেখে আপাতত যদি কারোর মনে ইচ্ছা হয়, আমি জানি ইচ্ছা হচ্ছে, তো যদি সুইট ফ্যান্টাসি রিসর্টে আসার ইচ্ছা হয়, আপনারা আমার সাথে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্পেশাল ডিসকাউন্ট দিলখুশের নাম নিলে এখানে আপনারা পেয়ে যাবেন। একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম সি বিচে। সুইট ফ্যান্টাসি রিসর্টের নিজস্ব সি বিচ আছে। মন্দারমণিতে অধিকাংশ রিসর্টেরই নিজস্ব সি বিচ থাকে, ঠিক সেরকম সুইট ফ্যান্টাসি রিসর্টেরও নিজস্ব সি বিচ রয়েছে। তো নিজস্ব সি বিচে টাইম কাটানোর মজাই কিন্তু আলাদা। মানে এখানে এরকম কোনো ব্যাপার না যে সমস্ত ক্রাউড রয়েছে বিভিন্ন হোটেলে, না, নিজস্ব যেহেতু সি বিচ রয়েছে, তো সুতরাং এইখানে অনেকটা টাইম একসাথে স্পেন্ড করা গেছে এবং নিরিবিলিভাবে। সেরকম কোনো রকমের ঝুট ঝামেলা অশান্তি তার কোনো চিহ্নই নেই। তো গাইস, বলেছিলাম আমরা মন্দারমণি আসছি, কোথায় এসছি, কোন রিসোর্টে, এখন আমাদের তো বুঝে গেছে সবাই। তো এবার কারা কারা এসছি, মানে আমার ব্লগে আমার সাথে কারা এসছে হেল্প করতে, আমার সাথে একসাথে এনজয় করতে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এবার সেটা দেখাচ্ছি। সি বিচে বেশ কিছুটা টাইম কাটানোর পরে আমরা চলে এসেছিলাম রিসর্টের সব থেকে যেটা অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হলো সুইমিং পুলে। এখানে মাস্টার পুলের সাথে কিন্তু দুটি বেবি পুল এবং একটি জাকুসি রয়েছে, যেখানে আমরা মাসাজ নিতে পারেন। এই যে এটি হলো জাকুসি এবং পুলটা ঠিক ব্যাক সাইডে একটি লাইভ বার কাউন্টার রয়েছে। এখানে আপনারা হার্ড ড্রিঙ্কসের সাথে সফট ড্রিঙ্কসও পেয়ে যাবেন এবং তার পাশে রয়েছে একটি রেইন শাওয়ার কাউন্টার। যেহেতু অনেক ভোরবেলায় উঠেছিলাম, ভোরবেলায় উঠে আমরা জার্নি করেছিলাম, তাই পুলে স্নান করার পরে আমাদের একটু রেস্ট নিতেই হয়েছিল। 2 থেকে 3 ঘন্টা একটা ন্যাপ আমরা নিয়েছিলাম, যার ফলে আমরা
লাঞ্চের সেরকম কোনো শ্যুট করতে পারিনি। লাঞ্চে আমরা বাঙালি থালি নিয়েছিলাম, কিন্তু এখানে থালি সিস্টেমে পাওয়া যায় না, টোটালটা আলাকাট সিস্টেম। আমরা এখানে সাদা ভাত, সোনা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ডাব চিংড়ি, তার সাথে কাতলা মাছ ভাজা, চিকেন কষা, ক্র্যাব, চাটনি, পাঁপড় এবং তার সাথে অনিয়ন স্যালাড। তো এই অর্ডারটা আমরা করেছিলাম। প্রাইস কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইস এবং টেস্ট জাস্ট অসাম। রিসর্টের প্রত্যেকটি রান্না যে কটা আমরা খেয়েছি অসাধারণ সুন্দর রান্না। তারপরে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় রিসর্টের ভিউটা কেমন লাগে, রিসর্টটিকে লাইট দিয়ে সাজানোর পরে দেখতে কেমন লাগে, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে থাকুন, দেখে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রিসর্টটি সম্পর্কে, রিসর্টটা আপনাদের কেমন লাগলো এবং ভিডিওসটা কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এই আশা রাখবো। এই রিসর্টে কিন্তু সন্ধ্যাবেলায় আপনাদের একদমই বোরিং লাগবে না। আমি অনেক রিসর্ট ভিজিট করেছি, কিন্তু এই রিসর্টের পার্টিকুলার এই যে জায়গাটি এবার দেখাতে চলেছে, এই যে ডেক, সামনে যে ডেক অংশটা দেখতে পাচ্ছেন, মানে জাস্ট রিসর্টটি শেষ হচ্ছে এবং ওনাদের পার্সোনাল বিচটা স্টার্ট হচ্ছে, তার মাঝের এই যে অংশটি আপনারা দেখছেন, এইখানে কিন্তু সমস্ত রিসর্টের যত লোকজন আছেন সন্ধ্যাবেলায় এখানে বসা, পার্সোনাল টেবিল নিয়ে, পার্সোনাল চেয়ার নিয়ে, এবং তার সাথে লাইভ কাউন্টার রয়েছে, সেখান থেকে বিভিন্ন তন্দুর আইটেম, স্টার্টার আইটেম অর্ডার করা, সাথে সফট ড্রিঙ্কস, কেউ কেউ হার্ড ড্রিঙ্কসও নিয়েছিলেন। সেই সমস্তটা নিয়ে এই জায়গাটিতে টাইম স্পেন্ড করতে জাস্ট অসাধারণ লাগছিল। ডেকের ওখান থেকে টাইম স্পেন্ড করে রুমে এসে আমরা অর্ডার করেছিলাম কিছু চাইনিজ আইটেম। তার সাথে ছিল তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা, ছিল মিক্স হাক্কা নুডলস, মিক্স ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান এবং একটি অনিয়ন স্যালাড। এটা আমরা ডিনারে নিয়েছিলাম। নেক্সট ডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। এত ধরনের পদ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে এবং ওয়েল কুকড প্রত্যেকটা, এবং কোয়ালিটি জাস্ট অসাধারণ। এনারা কিন্তু কোয়ালিটি প্রচণ্ড মেনটেন করেন। এর সাথে কিন্তু রয়েছে লাইভ কিচেন, যেখানে আপনি যেটা অর্ডার করবেন ওনারা কিন্তু সেটা প্রোভাইড করে দেবেন। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটা ছোট্ট ড্রাইভে বেরিয়েছিলাম। ড্রাইভ বলতে মন্দারমণি থেকে যে রাস্তাটা ভেতর দিয়ে আর কি তাজপুর হয়ে, শঙ্করপুর হয়ে দীঘাতে উঠছে, সেখানে তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। সমুদ্রের ধার দিয়ে, রাস্তার ওপর দিয়ে, উইদাউট ট্রাফিক একটা রাস্তা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা দীঘাতে পৌঁছে যেতে পারেন। এই যে ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি, তাজপুর সংলগ্ন এরিয়ার এই ব্রিজটা, এই ব্রিজটি কমপ্লিট হলেই তারপরে কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমরা পৌঁছে যাব মেরিন ড্রাইভে।
যারা পার্সোনাল গাড়ি নিয়ে মন্দারমণিতে আসবেন তাদেরকে বলবো অবশ্যই এই রাস্তাটির উপর দিয়ে আপনারা যান এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দুদিকে বড় বড় ঝাউ গাছ, খেজুর গাছ, তার মাঝখান থেকে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরেই আপনারা পৌঁছে যাবেন মেরিন ড্রাইভে। জাস্ট ওয়াও, ওয়াও বললেও কম বলা হবে। মানে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে যাওয়া এবং বাঁ হাতে সমুদ্র, রাস্তাটির সমুদ্রের পাশে পাড়ে রাস্তার উপর দিয়ে জার্নি করা এবং এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার মজাটাই ছিল অন্যরকম। মজাটাই অন্যরকম, আনন্দটাও ছিল সেরা বললেও কম বলা হবে, সেরা সেরা, জাস্ট অসাধারণ। আমরা অবশ্য শঙ্করপুর অব্দি গিয়ে ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে চেক আউট করার জন্য। হ্যালো গাইস, তো আজকে আমাদের সেকেন্ড ডে মানে আমরা অ্যাকচুয়ালি একদিনের ট্রিপেই এসেছিলাম, এই জাস্ট চেক আউট করবো। তো কালকে তোমরা দেখেছিলে এত সকালে এসেছিলাম, তো তারপরে একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম। তো সেই কারণে এখানে এসে লাঞ্চের শ্যুটটা আমরা আর করতে পারিনি, মানে আমি করে উঠতে পারিনি আর কি লাঞ্চের শ্যুটটা। তো পাশে গান টান চলছে আর কি, মানে পুলের পাশে গান টান চলছে, তো সাউন্ডে হয়তো একটু প্রবলেম আসতে পারে। তো আমি একটা কথা বলতে পারি যে এই যে আমরা রিসর্টটায় রয়েছি, তোমরা অলরেডি দেখেছো সুইট ফ্যান্টাসি রিসর্ট মন্দারমণিতে। তো বলবো সত্যি খুবই ভালো প্রপার্টি এবং এদের সার্ভিস খুবই ভালো। আমরা যেমন লাঞ্চে এবং প্রাইসগুলো রিজনেবল রয়েছে, কারণ আমরা কালকে লাঞ্চে আমার দেখানো হয়নি, বাট আমরা মোটামুটি এখানে তো 6জন কি 7জন ছিলাম, 7জন মতো। তো সেখানে আমরা এখানে আলাকাটে নিতে হয়, ঠিক আছে, থালি আইটেম সেরকমভাবে পাওয়া যাবে, আলাকাট নিতে হবে। তো আমরা রাইস নিয়েছিলাম, তার সাথে সোনামুগ ডাল ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল, আলু পোস্ত ছিল, আমি যেমন প্রন নিয়েছিলাম, কেউ ক্র্যাব নিয়েছিল, কেউ চিকেন নিয়েছিল। আর আমার আর দুটো ভাই রয়েছে, তো ওরা থালি খায়নি, ওরা ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিল। কিন্তু প্রত্যেকটা প্রাইসই, প্রত্যেকটা জিনিসই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা দামগুলো আমি ট্রাই করবো। ডিটেলসটা যখন থাকবে ইউটিউবে ভিডিওটা যখন আমি দেবো আর কি, তার সাথে প্রাইসগুলো মেনশন করে দেবো। রুম তো অলরেডি দেখেছেন আপনারা, রুমের প্রাইসটাও আমি মেনশন করে দেবো। রুমগুলো যথেষ্ট কোয়ালিটির রুম এবং এদের সার্ভিস অসাধারণ। মানে অন্যান্য হয় না রিসর্ট বা হোটেলে দেখা যায় যে একবার করেই রুম সার্ভিসটা আসে বা খুব বেশি হলে দুবার, কিন্তু এদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনি যখনই কল করবেন, ওরা নিজেরা তো দিনে 3 বার আসছেই, তারপর যখনই কল করছি তখনই ওরা চলে আসছে, নো হেজিটেশন। সকালবেলা ব্রেকফাস্টের মেনুগুলো তো দেখেছেন, অসাধারণ মেনু এবং টেস্ট সেই লেভেলের টেস্ট। এখানে আসতেই পারেন, এসে একদিন হোক বা 2 দিন হোক এনজয় করতে পারেন। আমরা চেয়েছিলাম 2 দিন থাকতে, কিন্তু সবাই কাজকর্মর মধ্যে জড়িত রয়েছে, কাজকর্ম সবার রয়েছে, তো সেইভাবে হয়নি। তো আজকে আমরা চেক আউট করছি। আশা করি কন্টেন্টটা আপনাদের ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, সাথে থাকবেন, কারণ আপনারাই উৎসাহ দিলে আমি আস্তে আস্তে আরও বিভিন্ন স্পটে ভিজিট করতে পারবো, আরও অনেক স্পট আপনাদের সামনে তুলে ধরতে পারবো, অনেক জায়গার ভিডিও এবং বিভিন্ন যে খাওয়া দাওয়া তো তার সাথে থাকছেই, সেই ফুডগুলো তাদের কোয়ালিটি কেমন সেই সমস্তটা আপনাদের সামনে ডেসক্রাইব করতে পারবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।